নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো সবথেকে বড় কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারত জুড়ে। তোমরা যারা দীর্ঘদিন ধরে অঙ্গনারী অর্থাৎ ICDS এর একটি নতুন বিজ্ঞপ্তির জন্য আশায় ছিলে, অবশেষে দীর্ঘদিনের অপেক্ষার অবসানের কিন্তু সমাপ্ত ঘটল। অঙ্গনারী নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সালে প্রকাশিত হয়েছে, যেখানে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে। আবার ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা এতদিন কি জানতে, অঙ্গনারী রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সেখানে শুধুমাত্র তোমরা ফিমেল ক্যান্ডিডেট মানে মহিলা ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। কিন্তু আজকে আমি তোমাদের মাঝে যে বিজ্ঞপ্তিটা তুলে ধরছি, এখানে শুধুমাত্র ফিমেল মানে মহিলা ক্যান্ডিডেটরা নয়, তার পাশাপাশি মেল ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে। মেল ক্যান্ডিডেটদের জন্য কোন ক্যাটাগরির পোস্ট রয়েছে আমি সেটা নিয়ে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। এখানে আবেদনটি অনলাইনের মাধ্যমে অলরেডি শুরু হয়ে গেছে। 30শে জুন 2026 পর্যন্ত এখানে আবেদন প্রক্রিয়া চলবে। এখানে প্রত্যেকটা পোস্ট সম্পর্কে আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতিও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই তোমাদের কাছে অনুরোধ করছি আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখবে। যদি কোনো জায়গায় যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আবেদন ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। WCD অর্থাৎ মহিলা ও শিশু বিকাশ উন্নয়ন দপ্তরের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একাধিক পোস্ট রয়েছে। এখানে ক্লার্ক পোস্টের জন্য শুধুমাত্র ক্লাস 8 পাস করে থাকলে আবেদন করতে পারবে। 22,500 টাকা বেতন থাকছে প্রত্যেক মাসে। অঙ্গনারী টিচার অর্থাৎ শিক্ষক পোস্টে নিয়োগ করানো হবে। উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই তুমি আবেদন করতে পারবে অঙ্গনারী টিচার পোস্টের জন্য প্রত্যেক মাসে। 35,500 টাকা স্যালারি থাকবে তোমাদের জন্য। অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য তুমি যদি স্নাতক ডিগ্রি কমপ্লিট করে থাকো, গ্র্যাজুয়েশন পাস করে থাকো, এখানে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য। সুপারভাইজার যেহেতু অঙ্গনারীর সব থেকে উচ্চতর পোস্ট, শিক্ষাগত যোগ্যতাও এখানে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে। সেক্ষেত্রে প্রত্যেক মাসে বেতন অন্যান্য পোস্টগুলোর তুলনায় অনেকটাই কিন্তু বেশি রয়েছে। 45,000 টাকা প্রত্যেক মাসে বেতন থাকছে অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য। পরবর্তী পোস্টটা দেখো, অঙ্গনারী সেবিকা। এই অঙ্গনারী সেবিকা পোস্টে তুমি যদি আবেদন করতে চাও, ন্যূনতম এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে 28,000 টাকা বেতন থাকছে অঙ্গনারী সেবিকা পোস্টের জন্য। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওর আরও বিস্তারিত বিষয় জেনে নেওয়ার আগে তোমরা যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে এবার আসল যে পিডিএফটা রয়েছে সেটা আমরা তোমাদের প্রত্যেককে দেখিয়ে দিই। তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা পিডিএফটা কিন্তু ওপেন করে নিয়েছি। অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026 সালে নতুন নোটিফিকেশন কিন্তু আউট হয়েছে, যার অর্গানাইজেশন মহিলা বাল বিকাশ মন্ত্রণালয় WCDর তরফ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটি নয়, একাধিক পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে দেখো অঙ্গনারী সুপারভাইজার থেকে শুরু করে অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পারের পোস্ট রয়েছে। অঙ্গনারী সুপারভাইজার, অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার, এই 3 ধরনের পোস্টের জন্য শুধুমাত্র মহিলা মানে ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। এরপর দেখো এখানে আরও দুটো পোস্ট রয়েছে, অঙ্গনারী ক্লার্ক এবং অঙ্গনারী টিচার। এই দুটো পোস্টের জন্য মেল এবং ফিমেল মহিলাদের পাশাপাশি পুরুষ ক্যান্ডিডেটরাও কিন্তু আবেদন করতে পারবে অঙ্গনারী ক্লার্ক এবং টিচার পোস্টের জন্য। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে আবেদন প্রক্রিয়া চলবে। মেল ফিমেল প্রত্যেকেই আবেদনযোগ্য যদি নির্দিষ্ট যোগ্যতা তোমার মধ্যে থেকে থাকে। সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে। 25,000-এর ওপর কিন্তু শূন্যপদ থাকছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারত জুড়ে। এবার তোমরা জেনে নাও অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026 সালের যে নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেখানে এজ লিমিট সম্পর্কে কি আলোচনা করা আছে।
এখানে দেখো মিনিমাম এজ থাকতে হবে তোমাদের 18 বছর। 18 বছর হয়ে গেলে প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা জেনারেল ক্যাটাগরিকে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এজ রিল্যাক্সেশন রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 50 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় রয়েছে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা আরও অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবে। এখানে তোমরা 48 বছর বয়স পর্যন্ত তোমাদের আবেদনটি করতে পারবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী তুমি এখানে আবেদন করবার আগে অবশ্যই কিন্তু তোমার বয়সটি ক্যালকুলেট করে নেবে, তারপরেই আবেদন করবে। এবার আমরা আলোচনা করব সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি নিয়ে। এখানে প্রত্যেকটা পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকের জন্য হতে চলেছে, একটু মন দিয়ে শুনে নাও। এখানে দেখো প্রথম ধাপে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মানে তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করলে নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে প্রথমে প্রত্যেকটা প্রার্থীর আবেদনপত্র এবং শিক্ষাগত যোগ্যতার নথি কিন্তু এখানে যাচাই করা হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং অন্যান্য প্রয়োজনীয় সার্টিফিকেটও কিন্তু এখানে পরীক্ষা করা হবে। এবার তোমরা দেখো দ্বিতীয় ধাপ, তোমাদের মেধা তালিকা প্রকাশিত হবে, মেরিট লিস্ট। অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং কর্মী পদের জন্য অনেক সময় শুধুমাত্র কিন্তু প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশিত করা হয়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নাম্বারের ওপর ভিত্তি করেই প্রার্থীদের কিন্তু শর্টলিস্ট এখানে করা হতে পারে। এবার দেখো তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে তোমাদের লিখিত পরীক্ষা, রিটেন এক্সাম নেওয়া হবে। অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, টিচার এবং ক্লার্ক পোস্টের জন্যই কিন্তু শুধুমাত্র লিখিত পরীক্ষা নেওয়া হয়। এখানে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে? বাংলা ভাষা ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন আসবে, ইংরাজি ভাষা থেকে প্রশ্ন আসবে, গণিত, সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স এবং রিজনিং থেকে কিন্তু লিখিত পরীক্ষায় প্রশ্ন আসবে। প্রত্যেকটা বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি, প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটির নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে খুব সহজেই বাড়িতে বসে কিন্তু তোমরা রিটেন এক্সামের জন্য প্রস্তুতি নিতে পারবে। এবার তোমরা দেখো চতুর্থ ধাপে থাকছে তোমাদের জন্য ইন্টারভিউ। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরই কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। এখানে প্রার্থীর ব্যক্তিত্ব, যোগাযোগ দক্ষতা এবং কাজের প্রতি আগ্রহ মূল্যায়ন করা হবে। ইন্টারভিউর জন্যও কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম, প্রতিটা বইয়ের লিঙ্ক থাকবে ভিডিওটির নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা শিখতে পারবে কিভাবে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য নিজেদেরকে তৈরি করতে হয় আগে থেকে। এরপর দেখো পঞ্চম ধাপে রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান। ফাইনাল সিলেকশনের আগে তোমাদের সমস্ত নথি কিন্তু পুনরায় যাচাই করা হবে। কোনো ভুল তথ্য পাওয়া গেলে কিন্তু প্রার্থীর আবেদন বাতিল হতে পারে। এবার তোমরা দেখে নাও এখানে কোন কোন গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো লাগবে। এখানে আধার কার্ড লাগবে, প্রত্যেকটা ক্যান্ডিডেটের আধার কার্ড কিন্তু ভেরিফিকেশান করা হবে। মাধ্যমিকের মার্কশিট এবং মাধ্যমিক পাসের সার্টিফিকেট লাগবে। আবেদন করবার সময় প্রার্থীর রেজিস্টার্ড মোবাইল নাম্বার লাগবে এবং ইমেল আইডি লাগবে। পাসপোর্ট সাইজের কালার ফটো লাগবে, সিগনেচার লাগবে। এগুলো কিন্তু আবেদন করবার সময় স্ক্যান করে আপলোড করতে হবে। তোমার যদি অরিজিনাল কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, তুমি যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, আবেদন করবার সময় কিন্তু তোমার অরিজিনাল কাস্ট সার্টিফিকেটটা স্ক্যান করে আপলোড করতে হবে। তুমি যদি ডকুমেন্ট ভেরিফিকেশানের সুযোগ পাও, সেই টাইমেও কিন্তু তোমাকে অরিজিনাল কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। বারবার বলে দিচ্ছি, কোনো রকম ফ্রড ইনফরমেশান দিয়ে কিন্তু আবেদনের ফর্মটি ফিল আপ করবে না, তাহলে কিন্তু আবেদন ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। এবার তোমরা দেখো ষষ্ঠ ধাপে রয়েছে ফাইনাল মেরিট লিস্ট। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং শিক্ষাগত যোগ্যতার নাম্বারের ভিত্তিতে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে। এই তালিকায় যাদের নাম থাকবে, এই তালিকায় নাম থাকলেই কিন্তু নিয়োগের সুযোগ পাওয়া যাবে। এখানে আবেদন প্রক্রিয়াটি অলরেডি শুরু হয়ে গেছে। 30শে জুন 2026 পর্যন্তই অনলাইনের মাধ্যমে এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। এবারে তোমাদের সম্পূর্ণ আবেদনটি কিন্তু অফলাইনে নয়, অনলাইনে করতে হবে। যারা এখানে আবেদন করবার জন্য ইচ্ছুক ক্যান্ডিডেট আছো, তোমাদের দেখো wcdsw.wb.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে।
নির্ধারিত সময়ের আগে প্রতিটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো, অবশ্যই নির্ধারিত সময়টি শেষ হওয়ার আগে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।